হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সে টপিকটা হচ্ছে যে দেখবেন, ছোট্ট একটা টপিক, বেশি নয়, কিন্তু অনেক বড় বড় মানে পরবর্তীকালে এই ভুলটা করলে পরবর্তীকালে অনেক কিছু মানে গণ্ডগোল দেখা দেয়, ছোপ ছোপ দেখা দেয়। সেই নিয়ে কথা বলবো, কী কারণে হয় সেটা হচ্ছে এই ড্যাবের খাল। এই যে এই যে ড্যাবের খাল, এই যে ড্যাবের খাল নিয়ে। ড্যাবের খাল বলতে যেটা আমরা ভাড়া করার সময় মানে গাঁথনি করার সময় যে আমরা ভাড়াটা করি, যে বাঁশগুলো ঢোকানো থাকে বা জয়েস ঢোকানো থাকে যেসব, ওই ড্যাবের খালগুলো আপনি কিভাবে বোঝাবেন? গণ্ডগোলটা হয় কি, আমরা পরবর্তীকালে যখন হয় কি বলুন তো, যখন আমরা মানে গাঁথনি প্লাস্টার করি, তখন প্লাস্টারটা করার সময় আমরা গণ্ডগোলটা করি কি, আমরা সম্পূর্ণ ওইগুলোকে আর কি ড্যাবের খালগুলোকে ইঁট দিয়ে বুঝিয়ে দিই। মানে জাগমা করে ইঁট দিয়ে বুঝিয়ে দিই। অনেক তো আছে আমার মশলাও দেয় না। মানে ইঁটের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, যখন ইঁটও যদি আপনি দেন, তাহলে ইঁটের উপরে আর নিচে জায়গাটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে, ইঁটটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে, তার উপরে আর নিচে যেমন গাঁথনি করি, নিচে মশলা দিয়ে, ইঁটের উপরে মশলা দিয়ে, তারপর ইঁটটাকে ঢুকে ভালো করে মশলা দিয়ে জাম করা। কিন্তু আমরা আদৌ ওরকম করি কি, বা আমাদের হয় কি ওরকম কাজ? সম্ভব হয় না। আমরা কি করি, ওই তাড়াহুড়ো, কারণ এখন তো বেশিরভাগ সব ফোড়নের কাজ। এখন আমরা তাড়াহুড়ো করি কি, ওই জাগমাগ করে একটা ইঁট ঢুকিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে মশলা লেপে দিলাম, লেবেল হয়ে গেল। কিন্তু হয় কি গণ্ডগোলটা, ভেতরটা ফাঁকা হয়ে থাকে। প্রপার যে গান্ধী মানে ওই যে যে পোর্শনটা, মানে এই যে পোর্শনটা, এই ভেতরটা ফাঁকা হয়ে থাকে। অতএব সেখানে দেখা যায় অনেক সময় পিঁপড়ের বাসা বাঁধে, ফুটো টুটো জাগমগ করে পিঁপড়ে ফুটো করতে পারে না, এমন কোনো জায়গা নেই। পিঁপড়ের বাসা বাঁধে, ঠিক আছে। আর সবচেয়ে কথা, ওই জায়গাটা হয় কি, দেখবেন আপনি প্লাস্টার হয়ে গেল, কিন্তু ওই জায়গাটা পরে করা হচ্ছে। দেখবেন প্লাস্টার হয়ে যাওয়ার পরে দেখবেন ওই জায়গাটাতে, যে জায়গাগুলো ড্যাবের খাল ছিল, দেখবেন রাউন্ড রাউন্ড করে ছোপ ছোপ হয়ে আছে। মানে যেটুকু ড্যাবের খাল ছিল সেইটুকু দেখবেন রাউন্ড করে ছোপ হয়ে আছে। এটা রং করার পরেও কিন্তু টপ করে যেতে চায় না। আর প্লাস্টার তো যতদিন হবে, নর্মাল যদি রং করেন তো টপ করে ছাপটা যেতেই চায় না। আপনি বুঝতে পারবেন পরিষ্কার নর্মাল রং করার পরেও, যে ওই জায়গাতে আমার বাঁশ ঢোকানো ছিল বা ওই জায়গাতে ড্যাবের খাল ছিল। তো ওই সবচেয়ে বড় কথা, ছোপটা হয়ে যায়। তো তার জন্য আপনি কী করবেন? দেখুন, আমি আপনাদের দেখানোর জন্য করেছি ব্যাপারেই, দেখুন সেম জিনিস হবে। এই দেখুন, এটা একটা প্লাস্টার হয়েছে উল্টো দিক, মানে ওদিকে ঘরের ভেতর দিকে প্লাস্টার হয়ে গেছে, বাইরের দিকে আছে, দেখেছেন কী অবস্থা? এই দেখুন, মশলা ঢুকেছে, মশলা ঢোকেনি কিন্তু ভালোভাবে। যারা ধৈর্য ধরে ঢোকাবে মশলা, তাদের ঠিক আছে। আর যারা ধৈর্য ধরে ঢোকাবে না, তাদের কী হয় বলুন তো, আস্তে আস্তে জায়গাটা কিন্তু অপুরো পড়ে যাবে। ওই জন্য সবসময় চেষ্টা করবেন ঢালাই মশলা দিয়ে জাম করার, ঠিক আছে। অ্যাকচুয়ালি সঠিক নিয়মটা কি, যদি আপনি ইট দিয়েই যদি বোঝান ড্যাবের খাল, যদি ড্যাবের খাল আপনি ইট দিয়ে বোঝান, তাহলে অসুবিধা নেই। আপনি ইটের উপর ভালো, ইটটাকে ভালো করে ভেজাবেন, ওই রাউন্ডটায় ভালো করে জল দেবেন, ভালো করে মশলা দিয়ে, তারপর জাম করুন। তারপরে রিং দাগটা চলে আসবে। কিন্তু রিং দাগটা আসবে না, একটা ভালো উপায় বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে এই যেরকম, মানে আপনি প্লাস্টারের সঙ্গে ছোটো পাথর যদি থাকে, কিংবা বড় পাথরও হবে, ছোটো পাথর হলে খুবই ভালো হয়। যদি ছোটো পাথর হয়, তাহলে ছোটো পাথরে একটু মানে মুড়কি মাখা টাইপের মশলা করবেন। মশলা করে চেষ্টা করবেন ছোটো পাথর দিয়ে, মানে ঢালাই মাল দিয়ে, যেমন আমাদের ঢালাই মাল দিয়ে জাম করা আছে। এই যে এইখানে সব ঢালাই মাল, এই যে সব ঢালাই মাল, সব ঢালাই মাল দিয়ে জাম করা আছে, এই দেখুন। তো ঢালাই মাল দিয়ে জাম করলে কি প্যাক আপটা ভালো হবে, আপনার পুরো ভরপুর, মানে পুরোটা ভরাটি হবে। এদিক থেকে একটা, যেদিক থেকে রুষা ধরুন, পাটা ধরুন, ভালো করে ওদিক থেকে উল্টো দিক থেকে ভালো করে গেড়ে দিলে কী হবে, ভেতরে ফাঁকটা, ইঁটের ক্ষেত্রে কী হবে, যে ইঁটের যেখানে মশলা, যেটা নাম্বার প্লেটের উপর মশলাগুলো থাকে, সেখানে মশলাটা ঢুকবে না, ভালো করে জাম্প হবে না। কিন্তু আপনি যদি ঢালাই মশলা দিয়ে যদি ভালো করে জাম করে দেন, তো পুরো জায়গাটা ফুল কভারেজ হবে, পুরো জায়গাটা ভালো সাপোর্ট নেবে। অতএব এইভাবে যদি জাম করবেন, আর সবচেয়ে বড় কথা, এইভাবে যদি আপনি লক্ষ্য করবেন, আপনি ঢালাই মশলা দিয়ে ড্যাব জাম করবেন, আর নর্মাল ইট দিয়ে আপনি ড্যাবের খাল জাম করবেন, দেখবেন নর্মাল ইটে কিন্তু রিংয়ের ছাপটা আসবে। কিন্তু আপনি ঢালাই মশলা দিয়ে যদি প্রত্যেকটা ড্যাবের খাল, অ্যাকচুয়ালি নিয়মই হচ্ছে যে ঢালাই মশলা দিয়ে প্রত্যেকটা ড্যাবের খাল জয়েন করা, ভর্তি করা, কারণ ইট দিয়ে ওইভাবে হয় না। কিন্তু আপনি যদি ঢালাই মশলা দিয়ে জাম করেন, সবসময় লক্ষ্য করে দেখবেন কোনো দিন রিং যে ছাপটা হয়, সেই রিংয়ের দাগটা কোনো দিন আসবে না। যতই আপনি যত ভালো রং করেন, যাই রং করেন, কোনো অসুবিধা হবে না। সবচেয়ে বড় ভালো কভার হয়, পুরো ফুল ভর্তি হয়ে যাবে একদম।
ঠিক আছে, কোনো দিন রিংয়ের ছাপ আসবে, সবসময় চেষ্টা করবেন যে আপনার বাড়িতে যেসব মিস্ত্রিরা কাজ করছে অনেকেই এই ব্যাপারগুলো জানে না, এগুলো ছোটো ছোটো ব্যাপার, ঠিক আছে, কিন্তু অনেক বড় ম্যাটারে দাঁড়ায়, বড় সমস্যা, মানে ছোটো ব্যাপার ছোটো ভুল হলে কিন্তু বড় সমস্যায় দাঁড়ায়। ওই জন্য সবসময় চেষ্টা করবেন এরকম ঢালাই মশলা, কিংবা হয়তো শেষ দিকে মশলা মিশে গেল, তার সঙ্গে দুটো পালি পাথর পাইল, অনেকে কী করে শেষ দিকে প্লাস্টারের সময় মশলা মিশে গেলে ওই দেয়ালে ছিটা মেরে দেয়, দেয়ালে ছিটা মেরে দিল, সেটা কিন্তু আরও খারাপ জিনিস, তাই নিয়ে আমি পরে ভিডিও করব, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে মশলা বেঁচে গেলে ওর সঙ্গে দুটো ছোটো পাথর পাইল করে দিলেন, পাইল করে ড্যাবের খাল জাম করে দিলেন। প্রত্যেকটা দেখুন আমরা এইভাবেই ড্যাবের খাল জাম করি, এই দেখুন। অর্থাৎ সবসময় চেষ্টা করবেন ঢালাই মশলা দিয়ে ড্যাবের খালকে জয়েন করার, তাহলে আপনাদের কী বলুন তো ওই রিংসের ছোপ ছোপ দাগগুলো কোনো দিন আসবে না, জায়গাটা প্রপারলি ভালো করে ব্লক হয়ে যাবে, মানে সুইটের থেকে ভালো করে ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবেন যে ঢালাই মশলা দিয়ে ড্যাবের খাল জাম করার। আমি একটা করে দেখাচ্ছি আপনাদের যে কী গণ্ডগোলটা হয় ইট দিয়ে করলে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বারবার বলছি আপনি এইভাবে জাম করবেন, ঢালাই মশলাতে জাম করতে হবে মিস্ত্রিকে, তো খুব ভালো হবে, জিনিসটা মজবুত হবে।